আমার মনে হয় বাংলাদেশে ইসলাম ধ্বংসের মূল কারিগর হচ্ছে এই জামাত শিবিরের মতো সংগঠন। সাধারণ মানুষের কাছে আপনাদের এই গ্রহণযোগ্যতা কেন? তারা কেন আপনাদেরকে ভয় পায়? শিবিরে যদি প্রথমে প্রশ্ন আসে তাহলে সে বিষয়গুলো সামনে আসে। ৭১ শিবিরের ভূমিকা, শিবিরের রক্ষাটা নারী নেতৃত্ব, শিবিরের গুপ্তসূত্র রাজনীতির বিষয়। তর্কের খাতিরে যদি ধরেই নেই ৭১ শিবির নিরপরাধ ছিল, আলবদর এবং ছাত্র সংঘের সাথে শিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। ৭১ পরবর্তী সময় কি শিবির নিজেকে কোনো সাধু সংঘ হিসাবে পরিচিতি দিতে পেরেছে বা তারা যে নিরপরাধ সে বিষয়টি তারা প্রমাণ করতে পেরেছে? শিবির সবসময় নিজেকে ইসলামের সংগঠন হিসাবে পরিচিতি দেয়। আচ্ছা বলুন তো, ইসলামের কোন জায়গায় বলা আছে যে ইসলামে মানুষ হত্যা করা যায়? ইসলামের কোন জায়গায় বলা আছে ইসলামে রক্ষাটা যায়? ইসলামের কোন জায়গায় বলা আছে জ্বালাও পোড়া করা ইসলামে যায়? আমার মনে হয় বাংলাদেশে ইসলাম ধ্বংসের মূল কারিগর হচ্ছে এই জামাত শিবিরের মতো সংগঠন। ছাত্রলীগ যদি জয় বাংলা বলে গাড়ি ভাঙচুর করে তাহলে সেটাকে বলা হয় লড়াই সংগ্রাম আন্দোলন। ছাত্রদল যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙচুর করে সেটাকে বলা হয় লড়াই সংগ্রাম আন্দোলন। ঠিক তেমনি ছাত্র শিবির যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে গাড়ি ভাঙচুর করে তখন সেটাকে বলা হচ্ছে জঙ্গিবাদ। আমার প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের কাছে আপনাদের এই গ্রহণযোগ্যতা কেন? তারা কেন আপনাদেরকে ভয় পায়? তাদের সাথে আসলে জঙ্গিবাদের সাথে আপনাদের সম্পৃক্ততা কোথায়? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত ওই অপরাধীকে মহান আল্লাহ তাআলা ওই অপরাধীকে ওই বান্দা ক্ষমা না করেন। আপনাদের হরতাল অবরোধে অসংখ্য মানুষ মারা গেছে, আপনারা যদি সেটাকে এবং অসংখ্য গাড়ি আপনার ভাঙচুর করেছে। আপনারা যদি সেটাকে নাও করে থাকেন, আপনাদের ঢাকা হরতালে অন্য কেউ গাড়ি ভাঙচুর করেছে, যার দায়ভার আপনারা কখনই এড়াতে পারেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইসলামে বলা হয়েছে কোনো মানুষের ক্ষতি করলে সেই ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, এদের সাথে ক্ষমা চাইতে হবে। আপনারা কি এই কাজটি কখনো করেছেন? আপনারা বলেন যে আপনারা ক্ষমতায় আসলে আপনারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করবেন। আরে ভাই, আপনারা ক্ষমতায় ছিলেন ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত, যখন বিএনপি জামাত সরকারের ক্ষমতায় ছিল তখন আপনারা কি করেছেন? আপনারা ক্যাম্পাসের ৪০০ রাজত্ব কায়েম করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা রক্ত ধরিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য বিশ্ববিদ্যালয়ে আপনারা দখলে নিয়েছেন। আপনাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অসংখ্য শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছে। এমন অসংখ্য, এগুলো আমার মুখের কথা না, অসংখ্য হেডিং গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন আপনারা আত্মগোপনে চলে গেলেন এবং সেখান থেকে আপনারা জ্বালাওপোড়ার রাজনীতি শুরু করলেন। এই জ্বালাওপোড়ার রাজনীতি আমরা বিএনপি, জামাত, সরকার সহ অন্যান্য সংগঠনের উপরও দেই। তারপরও শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা ২০১৩ সালে ৮ জনের পায়ের রক কেটেছেন, যেটা প্রথম আলো রিপোর্ট করছে ২৯ আগস্ট ২০১৩। আপনারা বলেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন, অথচ গত ১৫ বছরে আপনাদেরকে কোথাও খুঁজেও পাওয়া যায় না। আপনারা এই গত ১৫ বছর বাম ডান দলের কাঁধে বর করে চলেছেন। আপনারা যেখানে পরজীবী, আপনারা সেখানে সাধারণ শিক্ষার্থীর পক্ষে কেমনে কাজ করবেন? আপনাদের খুঁজেই পাওয়া যায় না। আপনারা বলেন যে সর্বশেষ যে জুলাই বিপ্লব আন্দোলন, আপনাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, অথচ আপনাদের কতজন আহত হয়েছে, কতজন নিহত সেই সংখ্যাটা আপনারা এখন পর্যন্ত প্রকাশ করতে পারেন নাই। আসলে কি আপনাদের অবদান ছিল নাকি এটা কোনো ফাঁকা? ধন্যবাদ বলতে